আপনারা হজ করার জন্য হজের কয়েকটা প্রকারভেদ আছে, তিনটা প্রকার হজ আছে। একটা হজে ইফরাদ, আরেকটা তামাত্তু, আরেকটা কেরান। এই তিন ধরনের হজ আছে। আর হজের ফরজও তিনটা আছে, ওয়াজিব পাঁচটা আছে, সুন্নত নফলিগুলি একটু কম বেশিতে আছে। তো হজে ইফরাদ কাকে বলে আমরা খুব সংক্ষিপ্ত আকারে বলছি। হজে ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজ করা। তিন প্রকার হজ, একটা হচ্ছে হজে ইফরাদ, আরেকটা হচ্ছে তামাত্তু, আরেকটা হচ্ছে কেরান। শুধুমাত্র হজের নিয়তে যে হজ করাকে হজে ইফরাদ বলা হয়, মানে উমরা করা না, সে হজে গিয়ে উমরা করে নাই, এটাকে বলা হয় হজে ইফরাদ। আর হজের নিয়তে গিয়ে এই লোকটি আগে উমরা করলো, উমরা করার পরে ইহরাম ভেঙে ফেললো, তারপরে সে অবস্থান করলো, অবস্থান করার পরে আবার যখন হজের সময় কাছাকাছি আসলো আবার ইহরাম বেঁধে সে হজ করলো, এটাকে তামাত্তু বলা হয়। আর এক ইহরামে উমরা করে ইহরাম না ভঙ্গ করে একই ইহরামে হজ করাকে হজে কেরান বলা হয়, একসাথে মিলিত। ইফরাদ মানে একক, তামাত্তু মানে মাঝখানে কিছু ফায়দা হাসিল করা, মানে উমরা করলো, উমরা করার পরে একটু অন্য সুযোগ নিল, তারপরে আবার হজ করলো। আর কেরান মানে হচ্ছে মিলিত, একই সাথে উমরা করা এবং একই সাথে হজ করা। এটা কোনটা উত্তম এই ব্যাপারে অনেক কথা এসেছে, তবে এই মতটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে একই সাথে উমরা করে একসাথে হজ করা, সেটা যেহেতু কষ্ট বেশি, এই জন্য এটাকে বেশি ফজিলত দেওয়া হয়েছে। আবার এটাও ফজিলতপূর্ণ বলা হয়েছে তামাত্তুটাকে। কেন? কারণ যে একটা মানুষ উমরা করলো, একবারে ঠিক মতো স্বাভাবিকভাবে উমরা করার সবগুলি ঠিক মতো আদায় করতে পারলো, এরপরে বিশ্রাম নিয়ে আবার হজটা সুন্দর মতো করতে পারে, এই জন্য আবার বিরতি নিয়ে তিনি আবার হজ করলেন। ওই কাজটাও তিনি সুন্দর মতো করার জন্য শারীরিক স্বাবলম্বিতা আছে।